আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ৩৮২টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে এবং এটি কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তো এই বিশাল নিয়োগ সার্কুলার নিয়ে আজকে আমি আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো একদম শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, ফরেস্টার পদে নিয়োগ দেওয়া হবে, বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে এটা হচ্ছে পরিবেশ ও বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু একদম সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এর আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, কেউ যদি আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। ফরেস্টার পদে আবেদন করতে চাইলে করতে পারেন। মোট ৩৮২টি পদ রয়েছে, যেখানে বেতন স্কেল ১৫ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা আপনার বেতন স্কেল। আর যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, মানে এসএসসি পাশের পর যারা ডিপ্লোমা করেছেন ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। ডিপ্লোমা করতে হবে জাস্ট যারা শুধুমাত্র ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, জাস্ট জাস্ট শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। অন্য কোনো ডিপার্টমেন্ট কিন্তু আবেদন করতে পারবেন না। আর উচ্চতা ১৬৩ সেন্টিমিটার, বুকের মাপ ৭৬ সেন্টিমিটার থাকলে আপনি ফরেস্টার পদে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়, ঠিক আছে? এরপর বিষয় হচ্ছে বয়স। বয়স থাকতে হবে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে না, অফলাইনে করতে হবে। তো এটা অফলাইনে আবেদনটা করার প্রসেসটা হচ্ছে bforest.gov.bd, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে একটা আবেদনের ফর্ম, যেটা সেই ফর্মটা ডাউনলোড করে দেবে, ঠিক আছে? ডাউনলোড করার পরে ওইটা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে বের করবেন। তারপরে আপনারা যে তথ্যগুলো রয়েছে ব্ল্যাঙ্ক স্পেসে যেগুলো, সেই তথ্যগুলো আপনি পূরণ করবেন। পূরণ করার পরে আপনাদেরকে কিন্তু কিছু ডকুমেন্ট ফটোকপি করতে হবে, যার মধ্যে হচ্ছে ১ম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সার্টিফিকেট, মানে জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি কার্ডের ফটোকপি, অথবা এনআইডি কার্ড না থাকলে জন্ম সনদের ফটোকপি, অথবা অথবা আপনার জন্ম সনদ যেটা আছে আরকি, জন্ম সার্টিফিকেট যেটা বলি সেটার অনুলিপি। এরপরে লাগবে হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাগরিকত্ব সার্টিফিকেটের ফটোকপি। এরপর হচ্ছে কোটা সংক্রান্ত যদি কোটা থেকে থাকে সেটার আপনার একটা অনুলিপি, এবং সদ্যতল পাসপোর্ট সাইজের ২ কপি ছবি। এগুলো আপনি ১ম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিবেন। এরপরে এই আবেদন কপিটা আপনারা অবশ্যই সত্যায়িত, আপনার আবেদন কপি যেটা সেটা আপনি সুন্দর করে লিখবেন, মানে আপনার হাত দিয়েই লিখবেন, ওইটা সহজতে লিখবেন। এই কাগজগুলো এক জায়গায় করবেন। এরপরে আপনাদেরকে কিন্তু একটা পেমেন্ট করতে হবে, যেটার প্রসেসটা হচ্ছে ৳১০০ আপনার এই যে এই নাম্বার দেখতেছেন ২৫ তারিখ অনুকূল, এই কোড নাম্বারে কিন্তু আপনাকে ৳১০০ একটা পে অর্ডার করতে হবে। অটো পেমেন্ট যেটাকে বলি, অটোমেটেড যেটা চালান যেটা, সেটাও করতে হবে। এটার মাধ্যমে আপনাদেরকে কিন্তু আপনার আবেদনের পর আপনার যে আবেদনের যে স্লিপ, মানে পেমেন্টের যে স্লিপ, এই স্লিপটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। এই স্লিপটা সহ, এই কাগজগুলো সহ, এই আবেদনের কপি ২ টা সহ আপনাকে সকল কাগজগুলো একত্রিত করার পরে আপনাদেরকে কিন্তু একটা খামের মধ্যে একটা খাম কিনতে হবে। যে খামের সাইজটা ওখানে বলে দেওয়া রয়েছে, সম্ভবত আমি আপনাদেরকে দেখাই। এই যে ৪ ইঞ্চি প্রস্থ, ১০ ইঞ্চি দৈর্ঘ্যের একটা খাম লাগবে। যে খামের মধ্যে সকল কাগজগুলো আপনারা ভরাবেন। ভরানোর পরে একটা ৳১৫ ডাক টিকিট আপনি অ্যাটাচড করবেন। অ্যাটাচড করার পরে আপনাদেরকে কিন্তু আ খামের উপর একটা নাম লিখতে হবে, মানে ঠিকানা লিখতে হবে। এটা কিন্তু অনলাইনে না, অফলাইনে আবেদন যেহেতু, ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। তো প্রথমত আপনারা করবেন কি, উপরে পদের নাম লিখবেন ফরেস্টার, এখানে মোবাইল নাম্বার, এরপরে আপনি এখানে প্রেরক লিখে আপনার তথ্যগুলো লিখবেন। প্রাপক লিখে লিখবেন হচ্ছে কোন ঠিকানায় পাঠাবেন। ঠিকানাটা হচ্ছে বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা। এই যে ঠিকানাটা দেখতেছেন, এই ঠিকানায় আপনার আবেদনের যে ফুল, এই ঠিকানাটা আপনি এখানে লিখবেন। লিখে কিন্তু আপনি এই কুরিয়ারের মাধ্যমে অথবা ডাকযোগে অথবা নিজেই সরাসরি যেকোনো একটা মাধ্যমে কিন্তু আপনাকে পাঠিয়ে দিলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানতে পেরেছেন। ভিডিওটা এ পর্যন্তই। নিয়োগ সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।